হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সকালের বেঁচে যাওয়া আলু ভাজি দিয়ে কিভাবে বিকালের একটা সুস্বাদু মজাদার নাস্তা তৈরি করে নেওয়া যায় তারই একটা সহজ রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। তাহলে আপনারাও বাড়িতে যদি আপনাদের সকালের আলু ভাজি বেঁচে যায় তাহলে ওটা নিয়ে আর টেনশন করবেন না। বিকালে এরকম ঝটপট একটা টেস্টি নাস্তা তৈরি করে ফেলতে পারেন। এই যে দেখুন, আমার বাসায় আলু ভাজি সকালে করেছিলাম, সেটা বেঁচে গেছে। এটা যদি আমি কিছু না করি তাহলে এটা ফেলে দিতে হবে, কিন্তু আমি কোনো কিছু ফেলি না। তাই এটার জন্য আমি হাফ কাপ পরিমাণের আটা, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ কালো জিরা আর সামান্য গরম পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। একটু অল্প অল্প করে পানি মেশাবেন যাতে ডোটা অনেক সফট হয়, আর খুব ভালো করে মথে নিতে হবে একটা সফট ডো তৈরি করার জন্য। এটা বারবার করে মথে নিয়ে ঠিক এইরকম একটা সফট ডো তৈরি হবে। এখন এটাকে আমি কোনো রেস্ট দেব না, সরাসরি একটু সামান্য আটার সাহায্যে এটাকে একটু ভালো করে মথে নেব আর 2 ভাগে ভাগ করে নেব। আর প্রতিটা ভাগ থেকে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। আর রুটিটা একটু পাতলা করেই বেলবেন, কারণ রুটিটা পাতলা করে বেললে যখন এটা তেলে ভাজবেন তখন খুব ইজিলি এটা কুক হয়ে যাবে। একটা পাতলা রুটি বেলা হয়ে গেলে আমি একটু পুরুত্বটা দেখিয়ে দিলাম, ঠিক এরকম হবে। মাঝখান দিয়ে একটা কাট লাগিয়ে নেবেন, মাঝখান থেকে রুটিটাকে 2 ভাগে ভাগ করে নেবেন। 2 ভাগের মধ্যে 1 চা চামচ পরিমাণের করে একটু ভালো করে আলু ভাজির পুরটা দিয়ে নেবেন। এই পুরটা দেয়া হয়ে গেলে পুরটাকে একদম কর্নারে রেখে এটাকে চেপে ফোল্ড করে নেবেন। এটাকে চারপাশ দিয়ে চেপে ভালো করে বন্ধ করে নেবেন। এই বন্ধ করা হয়ে গেলে আমি এখানে আরও একটা ফোল্ড করে নেব, এটাকেও ভালো করে চেপে চেপে বন্ধ করে নেব এবং এটাকে একটু ঘুরিয়ে নেব আর একটা চাকুর সাহায্যে এরকম চিকন চিকন করে কেটে নেব। দেখুন কিভাবে করছি, আপনারাও সেম প্রসেসে এই কাজটা করে নেবেন। এখন এগুলোকে বারবার করে এর সাথে সুন্দর করে মুড়িয়ে নেব। একদম ভালো করে মুড়িয়ে নেব। ঠিক এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে ফেলব। এই যে দেখুন, আমার 4টা হয়েছে। এখন আমি এগুলোকে ভেজে ফেলব। ভাজার জন্য চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন সাথে সাথে গরম তেলে এগুলোকে ছেড়ে দেবেন। আর যখনই এই নাস্তাগুলোকে আপনারা তেলে ছাড়বেন সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন। এই যে দেখুন, আমি একটু দুলিয়ে দেখাচ্ছি, এটা একদম কড়াইয়ের গায়ে লাগবে না, এটা একদম আলাদা আলাদা থাকবে, খুব ইজিলি এটা ভাজা হয়ে যাবে। লো হিটে বারবার উল্টে পাল্টে আপনারা এই নাস্তাটা ভেজে নেবেন। লো হিটে আপনারা যখন এই নাস্তাটা ভাজবেন ভিতর থেকে একদম ক্রিস্পি হয়ে যাবে আর সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। বারবার উল্টে পাল্টে একদম লাল লাল করে মচমচে করে আপনারা এই নাস্তাটা ভেজে নেবেন। এই যে দেখুন, আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবে আমি বাকি আর 2টো নাস্তাও ভেজে নেব। এই যে আমি বাকি 2টো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন এগুলোকে ভেজে আমি এখন পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার একটা বিকালের নাস্তা। এই নাস্তাটা বাহির থেকে দেখে কেউ বলতেই পারবে না এটা আপনি সকালের বেঁচে যাওয়া আলু ভাজি দিয়ে তৈরি করেছেন। এটা কেউ খেলে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে এটা আপনি কী দিয়ে বানিয়েছেন। তাহলে ঘরে বেঁচে যাওয়া আলু ভাজি আর কখনোই ফেলবেন না। বিকালে ওই বেঁচে যাওয়া আলু ভাজি দিয়ে এরকম ঝটপট একটা
সহজ নাস্তা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন আর বাড়ির লোককে চমকে দেবেন। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। এবং এই নাস্তাটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।